সুন্দরবন সুন্দরবন মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঘ, হরিণ আর কুমিরের গল্প। কিন্তু এই সুন্দরবনের বুকেই রয়েছে আরও অনেক গল্প। গল্প এখানকার মানুষদের, তাদের জীবনযাপন, জীবিকা আর প্রতিদিনের সংগ্রামের। বড় রাক্ষসখালী দ্বীপের ছোট্ট গ্রাম গোবিন্দপুরাবাদকে নিয়ে আমাদের এই যাত্রার তৃতীয় পর্বে আজ সেই মানুষগুলোরই গল্পই আরও একটু কাছ থেকে জানব। সুন্দরবনের এই সমস্ত যে নদীতে কিন্তু মাছ ধরাটা অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ নদীতে কুমির থাকে। বাঘ হয়তো সর্বত্র থাকে না, কিন্তু সুন্দরবনের নদীগুলোতে বা খাঁড়িগুলোতে প্রচুর কুমির থাকে। ক্ষেত্রমোহনপুরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। একটা 22-25 বছরের ছেলেকে কুমিরে টেনে নিয়ে গেছে 1 মাস আগে। সেই ঘটনা আমার ওই ক্ষেত্রমোহনপুরের যে ভিডিও, সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কী গল্প হয়েছিল সেখানকার স্থানীয় মানুষদের কাছে আমি শুনেছিলাম। আর এই সমস্ত নদীতে কিন্তু কুমির থাকে। তবে এই সুন্দরবন কিন্তু আগে মানুষের বাসযোগ্য ছিল না। ইংরেজদের শাসনকালের পর থেকে আস্তে আস্তে এখানে বন জঙ্গল কেটে পরিষ্কার করে মানুষদের বসবাসের উপযোগী করে তোলা হয়। সামনেই দেখুন একটা ছোট্ট কুঁড়ে ঘর, তবে সেখানে একটা পাকা বাড়ি বানানোর চেষ্টা করছেন ওনারা। এই দেখুন, ছোট্ট একটা খড়ের ছাউনি দেওয়া ঘর, আর তারপরেই ওনারা একটা ছোট্ট করে পাকা বাড়ি তৈরি করছেন। কারণ এই সমস্ত সত্যি বলতে এই খড়ের ছাউনি দেওয়া বাড়িগুলো যে ঝড় বৃষ্টির সময় সেটা খুবই প্রবলেম হয়, কারণ খড়ের ছাউনিটা অনেক সময় উড়ে যায় বা জোয়ারের জল ঢুকলে সেক্ষেত্রে কিন্তু এই মাটির দেওয়ালটা টিকে থাকে না, সেটা ভেঙে যায়। ছোট্ট একটা বাড়ি, তার সামনে এরকম একটা পুকুর। এছাড়া বেশ কিছু গাছ রয়েছে, নারকেল গাছ, কলা গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, এই সমস্ত কিছু রয়েছে এখানে। যতদূর সম্ভব এটা ওনাদের গোয়াল ঘর বা ছাগল ঘর। এই দেখুন, ছাগল রয়েছে এখানে, ছাগলের ডাক শুনতে পেলাম। আর এদিকেও মানুষজনে কিন্তু রোয়া হচ্ছে। এই হচ্ছে সুন্দরবনের গ্রামীণ পরিবেশ। আর এই সমস্ত কিছু দেখার টানেই ছুটে আসি সুন্দরবনের এই গ্রামগুলোতে বা এই দ্বীপে। কেমন লাগছে আপনাদের এই ভিডিও বা সুন্দরবনের এই যে গ্রামীণ অভিজ্ঞতার ভিডিও, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও অনেক গ্রামীণ পরিবেশের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমার আরও নতুন কোনো ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার বাড়ি কোন দিকে তাহলে? আমার বাড়ি এইটা। ও এইটা? বানাতে পারিনি, বাধ্য। কী করবো, হ্যাঁ, সবারই তো আর্থিক পরিস্থিতি সবার তো সমান নয়। এইটা আমার ছেলের নামে একটা জল পাম্প আছে। ও আচ্ছা, এই এই যে এরিয়াটা যেটা ঘিরে রাখা হয়েছে। জল পাম্প আচ্ছা, আমাকে ওটা দিয়ে জল পাম্প বলতে মানে খাওয়ারের যে জল? খাওয়ার জল, এই যে পথে বাড়িতে বাড়িতে জল দেওয়া আছে না। আচ্ছা, ওই লাইন করা আছে তাই তো? ওটা লাইন করা আছে। আচ্ছা, এখানে একটা, ওটা 1 নম্বর, এখানে 2 নম্বর। এই আমাদের এ করা গেছে। বুঝলাম। ছেলে একটা এইসব কাজ করছে, 10,000 টাকা মাসে দিচ্ছে। আচ্ছা, মোটামুটি সংসার এতে চলছে আর কি। চাষবাস আপনাদের হয়ে গিয়েছে? না, এখন বাকি আছে। ওই ভারী বর্ষার জন্য তো প্রায় 2-3 বন্ধ সপ্তাহ ছিল, তো বর্ষা। হ্যাঁ, এখন বাকি আছে এখন। আচ্ছা আচ্ছা। আপনাদের মনে হয় ওখানে গেলাম যে পেয়ারা গাছ একটা দেখলাম, এখন বড় বড় পেয়ারা হয়। সেই গাছটা পুরো ভরে গেছে দেখলাম। হয়ে গেছে, হইলে ব্যাগ পোকা তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমের কাছ থেকে ব্যাগ পোকা। আম আমাদের প্রচুর হয়েছিল। আম কেন, জামরুল কেন, কালো লাল জামরুলগুলো এত বড় বড়, গাছ ভেঙে পড়ে যাচ্ছে, তো ওটা সব পোকা। চলুন দেখে চলুন। আরো বড় বড় একটা পেয়ারা, একটা নতুন গাছ করেছি। আচ্ছা, 2-4 গাছগুলো, একটা পেয়ারা তুলতে আমি বলি পোকা হয়ে যাবে, মানে বেকার তুলে নে। 750 হয়েছে। আর একটা হয়েছে এত বড়টা, 2টো পেয়ারা হয়েছে। আর এধারে গাছটাকে তো এইরকম এরকম হচ্ছে, ব্যাগ পোকা লেগে যাচ্ছে। হ্যাঁ ওই গাছটা তো ভরে গেছে একবারে দেখলাম। আস্তে আস্তে বড় হয়েছিল। আর ডালা তো এমনি সরু ডালা, বড় বড় পেয়ারা হলে কি হয়, ভারে। হ্যাঁ, গাছটা ছোট মতো, কিন্তু সেই তুলনায় ফলন অনেক। বড় হয়নি গাছটা। এটা আমার মেজর ছেলে করেছিল। আচ্ছা, না গাছটা দারুণ হয়েছে, মানে দারুণ পেয়ারাও ফলেছে। জামরুল গাছ ডায়মন্ডে গিয়ে ওই ব্রেন টিউমারে মাথা স্ক্যান করতে গিয়ে হোটেলে খায়নি ছেলে। তার এই গাছ রোপণ করবে,
এই জামরুল চারা নিয়ে এসে বসাইছে। আচ্ছা এই আচ্ছা। জামরুল এখন প্রচুর হচ্ছে, মারা গেছে, আসতে পারলাম না। বহু জায়গায় ক্ষতি গেছে, সব বেঙ্গালোর আরও সব গোটা ঘুরি, আচ্ছা আচ্ছা। বেঙ্গালোর উড়িষ্যা সব জায়গায়। মানে দেখানোর পরেও কলকাতাতে ইয়েতে গড়িয়াতে গিয়ে অনেক জায়গায় দেখেছি। আবার ইয়ে মানে পার্ক পার্ক আছে সেখানে ইয়েতে হোমিওপ্যাথি ডাক্তার দেখেছিলাম, সে কোনো মতে হচ্ছে লাস্টে আউরবাজি ওই 1.5 মাস খাই খেয়েছিলাম। আউরবাজিতে খাওয়াটা একটু চাহিদা বাড়তো, বলে কী হবে চোখ পরপর চোখে দৃশ্য করে চলে গেল। তারপরে 1.5 মাসে ওই আউরবাজি খেয়ে মানে এই ধান বস্তাগুলো বড় বস্তা 2 বস্তা শুধু ঠোঙাগুলো এগুলো করেছি। এত এত ওষুধ ওষুধ খেতে খাওয়াইছে, হয়। সারাদিনে 10 বার করে ওষুধ খাওয়ানো হতো, তাও রাখতে পারলাম না। চেষ্টা করেছেন নিজেরা চেষ্টা তো? প্রচুর করেছি, আমার না খাটতে পারো না করতে পারো, ঘরে বসে থাক, তাও রাখতে পারলাম না। ওগুলো শেষ করে দিচ্ছি। এই রাস্তাটা মাটির থেকে গিয়েছে তাই তো? না ওইখানে একটা নদী মাঝে বড় নদী মাছ হবে, খানিকটা জায়গায় দিকে মানে দাগ মারা আছে, ওটা নদী মাছ হবে কি হবে না বলতে পারবো না। আচ্ছা, ওই যেটা একজন উনি বলছিলেন যে আইলা বাঁধ একটা হওয়ার কথা আছে, যেটা ভেতর থেকে আর একটা বাঁধ হবে। হ্যাঁ, ওটা কবে হবে বা কি হবে এখন বলতে পারবো না। আর বাকি মোটামুটি ওদিকে ইটের রাস্তা বা ঢালাই রাস্তা রয়েছে তাই তো, গ্রামের ওই পাশটায়? ওদিকে ব্যাগ ওই রকম ইয়ে করা আছে, ওই বোল্ডার ফুটে পাইলন দিয়ে ওই ইয়ে করা হয়েছে, জিও চট খাজানো আছে। আচ্ছা। ও রাস্তাটা এরকম। এই হচ্ছে, এটা কি গোয়াল ঘর? এইটা ছাগল ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছাগল ঘর এই একটু করেছে এইটা। এটা দাদাদের ছাগল ঘর। হ্যাঁ। তবে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, কিন্তু এই নয় যে ছাগল থাকে বলে নোংরা, তা কিন্তু নয়, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। খড়ের ছাউনি দেওয়া। এইগুলো আর মুরগি ঘর। আশপাশটা একটু ঘুরে দেখাই। আর এই যে ছোট ছোট এই যে খড়ের ছাউনি দেওয়া। গন্ধনেবুর গাছ মানে ও বাবা, কত বড় বড় লেবু হয়েছে দেখুন। আরো বড় হতো। এগুলো সব কে লাগিয়েছে এই গাছগুলো, আপনি নাকি আমার ছেলে সব? এই ছেলে সব, মানে ফলকার গাছ। ওনার ছেলে এখন আর নেই, না। কিন্তু তার হাতের তৈরি করা গাছে কীরকম ফলন হয়েছে দেখুন। পাতি নেবু দেখেছো? এই যে পাতি নেবু, এই যে পাতি নেবু। এটা গন্ধরাজ তাই তো? হ্যাঁ, বাবা আর একটু এইটা পাতি নেবু। এই কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কি ফলন হয়েছে দেখুন। বাবা, এটা লেবু না পেয়ারা মানে ধরতে পারবেন না আপনারা, তাই? বাবা, তুলবো নেবে? নিয়ে গেলে হয় একটা। হ্যাঁ নাও না। দাদা বলছেন লেবু কি নিয়ে যাবে? আমি বলি হ্যাঁ নিয়ে গেলে হয়, দেখতে যা লাগছে কি দারুণ দেখুন। দাদা এক বেশি দিতে পারেন, বেশি দিতে পারেন, থাক, দুজন আছি, দুটো নিয়ে যাই। ট্রেনটা শোনো, সত্যি মানে সাইজগুলো দেখুন। আমি তো মানে আরো বড় বড় হয়তো। ট্রেনে আমরা দেখেছি গন্ধরাজ লেবু, কিন্তু সেটা একটু লম্বা সাইজের হয়। আরো বড় বড়। তবে এই গন্ধরাজ লেবু কিন্তু কতগুলো পাতি নেবু এগুলো? এইগুলো না আর এই দেখুন। পাতি নেবু। মানে গাছে, যে কোনো গাছে ফলন দেখুন। হ্যাঁ। মানে দেখুন, লেবু খাই আর না খাই, এরকম গাছে ফলন দেখলে মন ভরে যাবে। দেখুন ইয়ে আছে ভালো, কি সুন্দর এগুলো দেখুন। পাতি নেবু। এই দুটো গন্ধরাজ লেবু আর এটা পাতি লেবু। পাতি নেবু। তবে সাইজ কিন্তু অনেক বড় বড়, পুরো গাছ ভরে আছে। আপনাদেরকে দেখাচ্ছি, বাইরে তো পাতা দেখা যাচ্ছে না। পাতি আছে না, পাতাগুলো হ্যাঁ এই দেখুন, পুরো গাছ কিন্তু ভরে আছে। আর গন্ধরাজ লেবুর তো সাইজ দেখুন কি বড় বড়। ছেলে তো গন্ধ মারছে, হ্যাঁ, এমনি বাইরে থেকে তো সেন্ট লাগছে, কি দারুণ। চলুন বাকি অংশটা আর একটু ঘুরে ঘুরে দেখা। আর এদিকে মুরগি ঘর। কত মুরগি রয়েছে দেখুন। বাড়ির সামনে ওনাদের তুলসী মঞ্চ, আর এদিকে পুকুর আপনাদের তাই তো? এই দুপাশে পুকুর আমাদের। আচ্ছা, বাড়ির সামনে বড় একটা পুকুর রয়েছে, আর খাবার দিলে মাছের মাছও প্রচুর রয়েছে তাই তো? মাছটা তো মানে এই নতুন ছাড়া হয়েছে। আচ্ছা, খাবার দাঁড় করেছে।
আর এই দাদাদের বাড়ি। আচ্ছা, যে ঝড় বৃষ্টিতে জলমার বাড়ি, বৃষ্টি ঝড়ঝাপটার সময় একটু অসুবিধা হয়, তাই তো? অসুবিধা হয় আর কি। এই বছর এটা নতুন মানে আম পেয়ারা গাছটা আমি এসেছিলাম একটু আগে, হ্যাঁ পেয়ারা গাছটা দেখতে এসেছিলাম একটু আগে। এইখানটা হ্যাঁ, দেখুন সব পোকা লেগে, এবছর প্রচুর পোকা লেগে পোকা লেগে গেছে, আর তবে কিন্তু ভরে ভরে হয়েছে। নতুন গাছ ও আচ্ছা, এটা তো নোটিস করিনি। এই দেখুন, এটা দেখেছো? বাবা, এই পেয়ারাটা দেখুন। এই আর একটা ছিল এইটা মানে আমি জানি না এত বড়, মিনিমাম 700 হয়ে গেছে। এত বড় পেয়ারা আপনারা দেখেছেন কিনা। সাইজটা দেখুন জাস্ট। একটা গাছ গাছটা- একটা এই- এইটুকু গাছে, কলম দেওয়া গাছ, তাই না? না এটা বিচার গাছ, বিচার এটা তাহলে কত, এইটা কলমের গাছ। এটার বয়স কতদিন তাহলে? ওই তো গত বছরই লাগানো হয়েছে। বাবা, অনেক তাড়াতাড়ি ফলন হয়েছে তো। হ্যাঁ, আর একটা ফল হচ্ছে, সবে মোট 3টে ফল হচ্ছে এই মানে গাছটা সবে। size- এই বছর প্রথম। মিনিমাম 500-700 তো হবে। হ্যাঁ আর এই গাছে তো বলছেন পোকা লেগে গেছে পেয়ারাগুলো, দেখ, তবে ফলন কিন্তু দারুণ। ফলন প্রচুর, ডালা সরু না একদম, মানে এই মানে গাছের সাইজটা দেখুন, এইটুকু। এই গাছের সাইজ, কিন্তু পেয়ারা ভরে হয়েছে। পেয়ারার ভারে হয়তো গাছের ডালপালাগুলো দেখেছেন নুয়ে পড়েছে সব, পোকা লেগে গেছে। পোকা লেগে গেছে। আর একটু হ্যাঁ, সব পোকা লেগে গেছে। এটা মনে হয় সেই প্রজাপতির কারণে, প্রজাপতি ওই আমের কাছ থেকে সব কিছু এরকম পোকা লেগে যাচ্ছে। প্রচুর পেয়ারা হয়েছে। পোকা লেগে যাচ্ছে। কত পেয়ারা দেখুন, পুকুরে মাছ, গাছে এরকম গাছ ভরা ফল, দেখো পেয়ারা এই কত সমস্ত বড় কিছু। কত বড় বড় পেয়ারা, পোকা লেগে গেছে। এই দেখুন, এই এই যে পেয়ারাটা সাইজটা দেখুন, হ্যাঁ, কত বড় মানে পেয়ারা। এটাও প্রায় এরকম 500-700 গ্রাম পেয়ারার, কিন্তু দুর্ভাগ্যবশত পোকা লেগে গিয়েছে। বেশ পোকা লেগে সব গেছে। পোকা লেগে গেছে, হ্যাঁ। আর এদিকে হলদি চাষ করেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলেটা ফুলের গাছ খুব ভালো বাজে। আচ্ছা, ফুল দেখ, চারধারে ফুল লেগেছে, বিভিন্ন রকম ফুল। পেঁয়াজ চাষ করেছিলেন, তাই না? পেঁয়াজ চাষ করেছিলাম। আলু চাষ করেছেন? হ্যাঁ, আলু দেখ দেখ, খাটের নিচে আছে। ওই পেঁয়াজ চাষ করেছি, এই দেখুন, দেখ বাড়িতে আছে। চাষের পেঁয়াজ। হ্যাঁ, বিক্রি করে দিয়েছি, আরও অনেক সব লাঠা করেছি। কোনো কিছুই কিন্তু এগুলো কিনতে হয় না, নিজেদের জমিতে নিজেরা এগুলো চাষবাস বিক্রি- করেন। বিক্রি করছি তো। আচ্ছা আচ্ছা, কত পেঁয়াজ হয়েছে দেখুন। আরও বাড়িতে রয়েছে আরো বলুন, তাই বাড়িতে তো? মানে এটা ওনাদের গোয়াল ঘর? 3 কুইন্টাল পেঁয়াজ হয়েছিল। তাহলে 7,000 আচ্ছা আচ্ছা, বিক্রি করেছেন, তাই তো? হ্যাঁ, বিক্রি করি। ওই এদিকেও আপনাদের একটা পুকুর রয়েছে। ও পাশে পুকুর আছে। বাড়ির সামনে একটা পুকুর আর পেছনে একটা পুকুর, আর এখানে ওনাদের যে গরু। তো এই হচ্ছে বাড়ির পরিবেশ। তোমার বাড়িটা কোনখানে? আমার বাড়ি বকখালির কিছুটা আগে। এই দেখুন, আর একটা দারুণ জিনিস দেখুন, রূপচাঁদ, তাই না? রূপচাঁদ আছে, আর মানে এই জাপানি পুঁটি বলে। মানে মাছ দেখুন, পুকুর ভরা মাছ একেবারে। এটা কতদিন ছেড়েছেন এই মাছটা? ওই তো মাঝখানে হলো মনে হয়, মাঝখানে হলো। কত মাছ দেখুন, খাবার দিতেই সব হাজির। প্রচুর মাছ রয়েছে পুকুরে। কি কি মাছ চাষ করেছেন এই পুকুরে? এইখানে ওই পোনা ছেড়েছি, আর জাপানি পুঁটি আর রূপচাঁদ, আর কিছু না। আচ্ছা আচ্ছা, এটা দেখতে পাচ্ছি জাপানি পুঁটি আর এই মাছটা বেশি, রূপচাঁদটা বেশি দেখতে পাচ্ছি, চোখে পড়ছে। পোনাটা নিচে আছে, জলের নিচে আছে। এগুলো তো কত মাছ দেখুন। আর মাছটা তো এই সমস্ত এরিয়া এলে আপনারা দেখতে পাবেন মানুষদের যে চাষের
তাদের জমি, তাছাড়া এখানকার মানুষরা প্রচুর কিন্তু এই ফলের গাছ লাগিয়েছেন। মানে চাষবাসই এখানকার মেনই জীবিকা। তো প্রচুর কিন্তু গাছপালা লাগিয়েছেন, বিশেষ করে এই দাদা তো প্রচুর গাছ লাগিয়েছেন। আর গাছে ফলনও দেখার মতো হয়েছে। লেবুগুলো তো আপনাদেরকে দেখালাম, আর পেয়ারাও গাছ ভরা হয়েছে, আর পুকুরে মাছ। সমস্ত কিছু মিলিয়েই দারুণ পরিবেশ। শুধু এখানকার একটাই জিনিস, যে নদী মাত্রা ভাঙলে এটাই হচ্ছে ভয়ের পরিবেশ আর কি। তা না হলে সমস্ত কিছুই ঠিকই আছে। নিজেরা বাড়িতে নিজেদের জমিতে চাষবাস করেন, নিজেদের এইটুকু খাবারের যে ব্যাপারটা সেটা হয়ে যায়। শুধুমাত্র নদী বাঁধটা সুরক্ষিত থাকলেই বাকি সব কিছু ঠিকই আছে। নজর না ঢুকলে আমাদের কোনো অসুবিধা নেই। আসছি, ভালো থাকবেন। দিদি এলাম 10 মাইল থেকে পাতিবুনিয়া, ওইখানে আমার বাড়ি। তোমার বাড়ি কোথায়, মানে বাপের বাড়ি কোথায়? এখানে? ও আচ্ছা আচ্ছা, মানে যে জানেন ওইদিকে জায়গাগুলো, তাই তো? আচ্ছা, কুটুম বাড়ি আছে। 10 মাইলে? আচ্ছা, ঠিক আছে, আসি, ঘুরে গেলাম, ভালো লাগলো। ভালো থাকবে সবাই। হুম হুম হুম, ঠিক আছে দাদা, এলাম। সুন্দরবনের এই গ্রামীণ পরিবেশে এলে একটা জিনিস এত ভালো লাগে আমার, মানে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেটা হচ্ছে এখানকার গ্রামের মানুষদের আন্তরিকতা। আমরা ওনাদের কাছে একেবারেই অচেনা, কিন্তু দেখা হলে এত ভালো করে কথা বলেন, বাড়িতে ডাকেন, কেউ খেতে বলেন। এ সমস্ত কিছু এখনকার সময়ে আমার মনে হয় না সর্বত্র খুঁজে পাওয়া যাবে। তো এইগুলোই কিন্তু এই সমস্ত গ্রামে আসার জন্য আমাদেরকে মন টানে। অনেকক্ষণ ধরে সুন্দরবনের বড় রাক্ষসখালী দ্বীপের এই গোবিন্দপুর আবাদ গ্রামটা ঘুরলাম। সেখানকার মানুষদের জীবনযাত্রা বলুন বা তাদের আচার ব্যবহার, তাদের বর্তমান পরিস্থিতি, সে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।